আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়ানপ্লাসের 13R 2025 সালের মার্কেটের বেস্ট সেলিং স্মার্টফোন ওয়ানপ্লাস 13R। তো আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো ওয়ানপ্লাস 13R বিল্ড কোয়ালিটি, ক্যামেরা এবং প্রসেসর নিয়ে। তো চলেন শুরু করা যাক। এই ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে শুরুতেই আমরা ব্যাকে আসব। ব্যাকে হচ্ছে গরিলা গ্লাস দেওয়া আছে, কিন্তু এইটা কোন সিরিজের গরিলা গ্লাস দেওয়া আছে এটা উল্লেখ করা হয় নাই। অ্যালুমিনিয়াম ফ্রেম আছে, আর ফ্রন্টে গরিলা গ্লাস 7 আয়ের প্রোটেকশান আছে। তো সব মিলিয়ে প্রোটেকশান মোটামুটি ভালোই আছে। গতবারের ওয়ানপ্লাস 12R গরিলা গ্লাস ভিক্টাস দেওয়া ছিল, যেটা এবারের প্রোটেকশানের চাইতে একটু বেশি ভালো ছিল। তো যাই হোক, চলেন এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি। তাহলে এই ফোনের ডিসপ্লে LTPO 4.1 অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, যা হচ্ছে 120 Hz রিফ্রেশ রেটে। আর এই ফোনে আপনি HDR10+ সাপোর্ট পাবেন। সে সাথে এই ফোনে 1800 থেকে 4500 নিট পর্যন্ত ব্রাইটনেস পিক করতে পারে, যা আপনি ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে পারবেন। এই দেখেন, এখানে আমি ডিরেক্ট সানলাইটে হচ্ছে ফোনটা ধরে আছি, এখানে আরামসে ফোনের সব কিছু দেখা যাচ্ছে, সব ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। এখন যদি আমরা ফোনের বাইরে কি আছে সেটা দেখতে যাই, তাহলে নিচের দিকে দেখতে পারবেন সিম ট্রে আছে, মাইক্রোফোন আছে, USB Type-C পোর্ট আছে, যেটা হচ্ছে অনেক আগের ভার্সন Type-C 2.0। স্পিকার গ্রিল আছে। এই সাইডে দেখতে পারবেন একটা ভলিউম বাটন আছে এবং পাওয়ার অন অফ বাটন আছে। ওপরে গেলে দেখতে পারবেন এয়ার ব্লাস্টার আছে, সেকেন্ডারি মাইক্রোফোন আছে, স্পিকার আছে। আর এই সাইডে ওয়ানপ্লাসের চেনা পরিচিত অ্যালার্ট স্লাইডার, যা আমাদের দৈনন্দিন কাজে খুবই ব্যবহার হয়ে থাকে। তো চলেন এখন আমরা এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলবো। এই ফোনের ব্যাকের ক্যামেরায় 3টা ক্যামেরা সেট আপ আছে। মেন শ্যুটার হচ্ছে 50 মেগাপিক্সেল, টেলিফোটো লেন্স হচ্ছে 50 মেগাপিক্সেল এবং একটা আলট্রাওয়াইড ক্যামেরা আছে যেটা 8 মেগাপিক্সেলের, সাথে ডুয়ালটোন LED ফ্ল্যাশ লাইট আছে। তো আমরা এখন এই ফোনের মেন ক্যামেরা দিয়ে এই ভিডিওটা রেকর্ড করছি। এই ভিডিওর যে ভয়েস কোয়ালিটি আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে ওয়ানপ্লাস 13R ভয়েস রেকর্ডার। মানে এই ফোনের ক্যামেরা দিয়ে আপনি চাইলে ছোটোখাটো ভিডিও ব্লগ করতে পারবেন। আর ভিডিও ব্লগ করতে গেলে এই ফোনের মাইক্রোফোনটা কীরকম কাজ করে সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন যেটা রেকর্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ানপ্লাস 13R ফ্রন্ট ক্যামেরার রেকর্ড। এই ক্যামেরায় কী পরিমাণ নয়েজ ধরছে, কী পরিমাণ নয়েজ ক্যান্সেল করছে এবং আমার ভিডিওটা কীরকম আসছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে এই ফোনের ফটোর কিছু স্যাম্পল আপনাদের সামনে তুলে দিলাম, দেখে নেন। এবার এই ফোনের প্রসেসর, ব্যাটারি নিয়ে কথা বলা যাক। এই ফোনে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা হচ্ছে অনেক ভালো এবং ফ্ল্যাক্সিব লেভেলের। এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR5X র্যাম, যা দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার এবং অন্যান্য যে গেম আছে সেগুলো অনায়াসে খেলতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে যে এই ফোনের 6000 mAh ব্যাটারি আছে, যেটা দিয়ে আপনি সারাদিনে অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, এই ফোনে 80 ওয়াট চার্জ সাপোর্ট করে। সেক্ষেত্রে চার্জ দেওয়া নিয়ে বা চার্জ হওয়া নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো টেনশান করা লাগবে না। আর হ্যাঁ, এই ফোনের স্টোরেজ স্পিকার থাকায় এই ফোনের গান শোনার এক্সপিরিয়েন্স বা মুভি দেখার এক্সপিরিয়েন্স অনেক ভালো হবে। তো এই ফোনের স্পিকারটা যদি আপনারা একটু টেস্ট করেন তবে দেখা যাক। এই ফোনের স্পিকার অনেক লাউড। তো চলেন এই ফোনে এখন গেম টেস্ট করা যাক। আমরা এখন এই ফোনে পাবজি প্লে করব। এখানে ফুল ব্রাইটনেস আছে, আমাদের ওয়াইফাইয়ের 5G কানেকশান আছে। তো চলেন গেম প্লে করে দেখা যাক এবং এই ফোনের গ্রাফিক্সটা কী সাপোর্ট করে সেটাও আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ওয়ানপ্লাস 13R পাবজির গেম প্লে। তো এই ফোনের
হচ্ছে গ্রাফিক্স কি সাপোর্ট করে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাই। তো এই ফোনের সেটিংয়ে যাওয়ার পরে যদি আপনারা গ্রাফিক্সে যান তাহলে দেখতে পারবেন যে স্মুথে আলট্রা এক্সট্রিম, মানে আপনি এখানে হচ্ছে 120 এফপিএসে এই গেম প্লে করতে পারবেন। এইচডিআরে শুধুমাত্র এক্সট্রিম প্লে করতে পারবেন, এইচডিতেও এক্সট্রিম প্লে করতে পারবেন, ব্যালেন্স এক্সট্রিম প্লে করতে পারবেন, বাট হচ্ছে স্মুথে 90 এফপিএসও প্লে করতে পারবেন, 120 এফপিএসও প্লে করতে পারবেন।